আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামণির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। আজকের মাছের মাথাগুলো নিয়ে আমি চরম বিপাকে পড়ে গেছি। এই মাছের মাথাগুলো দিয়ে কি আলু দিয়ে ঝোল করব, নাকি ভুনা করব, নাকি মুড়ি ঘন্ট রান্না করব মুগ ডাল দিয়ে। যাই হোক, সব কিছুর অবসান ঘটিয়ে আমি রান্না করতে চলে আসলাম। যাই হোক, মাছের মাথাগুলো আমি লবণ হলুদ মেখে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। দুই পাশ এপিট ওপিট করে ভেজে নিলাম। আর সঙ্গে আরও কিছুটা পরিমাণ ছোট ছোট কিছু মাছ দিলাম। ওই ধরুন মির্গিয়া মাছ, এই মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজতে ভাজতে আমার মাছের তেলগুলা কেমন জানে একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এর ভিতর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচামরিচ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতন লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পরিমাণ কষিয়ে নিলাম, কারণ আলু কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম বেশ কিছুটা ঝোলের পানি দেওয়ার পরে এরপর মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করলাম। এরকম যখন ঝোল হয়ে আসবে তখন নামিয়ে ফেলাবো। নতুন আলু দিয়ে তরকারি গরম গরম ভাতের সঙ্গে সেই মজার খাবার। তো এইখানে আমার মেয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।